যে শিক্ষার্থীগুলা ভালো করে পড়ালেখা করে তাদের মনের মধ্যে একটা আশা থাকে তারা যেন পাবলিকে চান্স পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কনগ্রাচুলেশন জিম, আমার ননাসের মেয়ে পাবলিকে চান্স পেয়েছে, তাই বাড়িতে ছোটখাটো একটা আয়োজন করেছিলাম। তারপর আর কি, প্রতিদিন সকালবেলা যা করতে হয় কিছু না কিছু প্রতিদিন বানাতে হয়। তো আজকে বানাচ্ছিলাম স্যান্ডউইচ। যাই হোক, স্যান্ডউইচ রুটিগুলা সাইডগুলা কেটে সুন্দর করে দিক দিয়ে দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু চিনি। চিনি দিয়ে এপিট উপিট করে সুন্দর করে ভাজা ভাজা করে তারপর বলছে যে সুন্দর করে তাকে সস লাগিয়ে দিতে। আসলে সুন্দর করে সাজিয়ে দিলে বাচ্চারা কিন্তু আসলেই খায়। আসলে আমার কাছেও ভালো লাগে, কি বলেন আপনারা? তারপর আর কি, তার টিফিন বক্সে সুন্দর করে সাজিয়ে তাকে বললাম তাড়াতাড়ি খাওয়া শেষ করে স্কুলে যেতে হবে ফ্রেশ হয়ে। তারপর আজকে কিন্তু খুব রোদ উঠেছিল, আর এদিক দিয়ে আমার দেবরের বউ আমার যা বলছিল, ভাবি আসেন শরবত খাই, মানে এটা আমাকেই করতে হবে। যাই হোক, বেলটা ফাটিয়ে সুন্দর করে ছোবাগুলা পরিষ্কার করে এদিক দিয়ে চিনি নিয়েছি, কারণ চিনি না দিলে বাচ্চারা আবার একদমই খেতে চাইবে না। সবাইকে সুন্দর করে পরিমাণ মতো দিয়ে নিজেও একটু খেতে বসে পড়েছিলাম। যা মজা হয়েছে, আজকে কিন্তু ভালোই একটু রোদ উঠেছিল। তারপর আর কি, এদিক দিয়ে আবার বায়না করছে সবাই মিলে যে একটু আম ভর্তাও খাওয়া যায়। তারপর আম কিন্তু কম বেশি সবাই আমরা কামড়ে খেতে পারি না, সবার দাঁত টক হয়ে যায়। আমগুলাকে সুন্দর করে কুচিয়ে কাঁচা মরিচ দিয়ে, তারপর মরিচের গুঁড়া দিয়ে, কাসুন্দ দিয়ে যেই না মুখে দিয়েছি, ওরে বাবারে টক। আচ্ছা, এগুলো নিয়ে পড়ে থাকলেই হবে? সুন্দর করে নিজে একটু খেয়ে সবাইকে একটু দিয়ে আসলাম, দিয়ে তারপর রান্না বান্নায় চলে আসলাম। এদিক দিয়ে মাছ ভাজতে দিয়েছি চুলার মধ্যে, আর এদিক দিয়ে মিষ্টি কুমড়া ভাজা করব, ভাজি না, মাছগুলো উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে এদিক দিয়ে আবার মিষ্টি কুমড়াগুলো আমি ভালো করে কুচিয়ে নিচ্ছিলাম, নয়তো আবার ভিতরে মশলা ঢুকবে না। কি বলেন আপনারা? বুদ্ধিটা সুন্দর না? সব কিছু দিয়ে হলুদ মরিচ একটু আদা রসুন একটু জিরা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। মাছগুলোকে ভুনা করে তারপরে এটা ধরবো। তারপরে এদিক দিয়ে সুন্দর করে পেঁয়াজ ভাজা ভাজা করে এদিক দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে আদা রসুন দিয়ে আবারও সেই কষানির পর্ব। মাছগুলো ভাজা করেছিলাম এক এক করে সব দিয়ে দিলাম। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, আর এদিক দিয়ে চলে আসলাম মিষ্টি কুমড়া ভাজা করতে। এই ভাজাটা দিয়ে গরম ভাত খেতে যে কি মজা লাগে। যাই হোক, তারপর আমাদের বিকালবেলা একটা আয়োজন আছে। ওই যে বলেছিলাম আমার ননাসের মেয়েটা পাবলিকে চান্স পেয়েছে, তাই তার মনটা যেন একটু খুশি খুশি থাকে, তাই আমরা সন্ধ্যার সময় একটা আয়োজন করব। তারপর আর কি, এই তো আমরা সন্ধ্যার সময় সুন্দর করে একটু নুডলস রান্না করলাম, আর একটা কেক আনা হয়েছে, তাকে নিয়ে সবাই একটু আনন্দ করবে আর কি বাচ্চারা। এই হলো সবার অবস্থা। আমার ননাসের মেয়ে জিম সব বাচ্চাদেরকে খাইয়ে দিছিল, তাকেও আবার সবাই সুন্দর করে খাইয়ে দিছিল। তারা কি আনন্দ করছিল! বাড়িতে একটা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলেই সবাই একদম আনন্দ করার জন্য অস্থির হয়ে যায়। যাই হোক, এভাবে কাটলে কি আর হবে নাকি? সুন্দর করে কেকটাকে কেটে সবাইকে কেটে দিল, সবাই সুন্দর করে খেলো। তারপর দিক দিয়ে নুডলসও দিল, আর সবাই অনেক আনন্দ করলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই একসাথে থাকলে আনন্দ থাকে ভরপুর, কি বলেন আপনারা?